وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার কোন বান্দা আমার কোন বান্দি যদি وأما من خاف مقام ربه আমি আল্লাহ আমার সামনে একদিন দাঁড়াতে হবে আমি এটাই মনে করে যদি কোন বান্দা মদ খাওয়া ছেড়ে দেয় আমি আল্লাহ আমার সামনে একদিন দাঁড়াতে হবে এটাই মনে করে যদি সুদের ব্যবসা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার সামনে একদিন দাঁড়াতে হবে এটা মনে করে যদি হারাম খাওয়া ছেড়ে দেয় আমি আল্লাহ আমার সামনে একদিন দাঁড়াতে হবে এটা মনে করে যদি নামাজ কাজা করা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে হবে এটাই মনে করে যদি রোজা কাজা করা যদি ছেড়ে দেয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওই ব্যক্তির জন্য আমার দয়ার জান্নাত মিলে যাবে। বাবারা ও মুসলমানেরা ও যুবক জওয়ানেরা আমি কোথায় ছেড়ে দিয়ে এসেছিলাম জান্নাতীরা বলবে আয় আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কথা অনুযায়ী সবকিছু পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত আপনাকে দেখা পেলাম না। এখানে ছেড়েছিলাম না হ্যাঁ আমার আল্লাহ বলবেন ও জান্নাতি বান্দা বান্দিগুলো আমি আল্লাহ আমার কোনো ওয়াদা খেলাফ হবে না তবে তোমাদের আমি দাওয়াত দিয়ে গেলাম যে জায়গা তোমাদের সাথে কথা কথনো হবে ওই জায়গাটির নাম হলো মাজিদ নামক মাঠ। আমার দয়ার নবী নববী শরীফের মধ্যে বসে আছেন জিবরিল আমিন চলে গেলেন জিবরিল আমিন চলে যাওয়ার পরে সালাম কালাম হয়ে গেল জিবরিল আমিনের হাতে কিন্তু একটা আছে হাতে পেয়ালা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও ভাই জিবরাইল তোমার হাতে ওই পেয়ালাটা কি জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ নবী এই পেয়ালা অন্য কিছু না এটা হলো একটা মাঠ যে মাঠে আমার আল্লাহ তার জান্নাতি বান্দা বান্দীদের সাথে দেখা করবে। ভাইরা বাপজিরা ও মুসলমানেরা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক দুটো ডানা না আমার আল্লাহ 600 ডানা দিয়ে তৈরি করেছে। কয়শো ডানা 600 ডানা দিয়ে তৈরি করেছে আর এক এক ডানায় এমন ক্ষমতা দিয়েছেন পুরো দুনিয়াটা এইভাবে ধরে উল্টে দিতে পারে একটা ডানায়। আল্লাহ নবী একদিন বলছেন জিবরাইল তুমি যখন আসো মানুষের সূরত ধরে আসো তো অরিজিনাল রূপটা তো দেখলাম না। আল্লাহ নবী জিবরিল আমিনকে যখন এই প্রশ্ন করেছেন তো জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অরিজিনাল রূপটা আমি যদি দেখেন আপনি ভাবতে পারবেন না অবাক হয়ে যাবেন তবে আমি অরিজিনাল রূপ দেখাবো না আমার অরিজিনাল রূপের একটা নমুনা দেখাবো বলে জিবরিল আমিন ওখান থেকে উধাও হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এদিক ওদিক দেখলেন দেখার পরে কোন জায়গায় কিছু দেখা যায় না হঠাৎ করে অন্ধকার হয়ে আসছে আকাশ কি আসছে অন্ধকার একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে। এমত অবস্থায় কিছুক্ষণের মধ্যে আবার জিবরিল আমিন যখন সামনে এসে গেল দিন হয়ে গেল ব্যাপারটা বুঝতে পারিনি। আল্লাহর নবী প্রশ্ন করলেন ও জিবরাইল জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি কিছু দেখেছেন? বলছে আমি কিছু দেখিনি তবে একটা জিনিস দেখেছি তুমি চলে গেলে আর অন্ধকার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার অরিজিনাল রূপ দেখতে চেয়েছেন আমি রূপটা দেখাইনি একটা